হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেকআপ টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ রেস্ট্রিক এডিটিং ইন এমএস ওয়ার্ড। অর্থাৎ এমএস ওয়ার্ডের মধ্যে আমরা কীভাবে রেস্ট্রিক এডিটিং ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এমএস ওয়ার্ডে চলে আসি। বাস এমএস ওয়ার্ড আসার পরে কী বলছি যে আমাদের এই যে এখানে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা যদি আপনি কারো কাছে শেয়ার করেন, তো সেই ক্ষেত্রে আপনি যার কাছে শেয়ার করবেন সে যাতে এই ডকুমেন্টের মধ্যে কোনো ফরম্যাটিং করতে না পারে বা কোনো কিছু এডিটিং করতে না পারে। তো সেই কারণে আমরা কী করতে পারি, আমরা রেস্ট্রিক্ট এডিটিংয়ে যে তো সেই বিষয়গুলো আমরা এখান থেকে প্রটেক্ট করে দিতে পারি যাতে সে না করতে পারে। তো কীরকম বিষয়টা, এখন এই কাজটা করার জন্য আমাদের কী করতে হবে, প্রথমে ডকুমেন্ট ওপেন করা থাকতে হবে। থাকার পরে এখান থেকে আমরা দুইভাবে যা করতে পারি সেটা কীভাবে, আমরা যদি এই যে ফাইল টেপে আসি, আসার পরে এখান থেকে আমাদের ইনফো অপশনের মধ্যে এই যে পরের ডকুমেন্টের মধ্যে আমরা এই যে অপশনে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এই ধরনের এখানে লেখা আছে রেস্ট্রিক্ট এডিটিং। তাহলে আমরা এই যে রেস্ট্রিক্ট এডিটিং এখানে আছে, এখানে আমরা ক্লিক করে কাজটা করতে পারি। অথবা আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে সেম কাজটা আমরা এই যে রিভিউ টেবে আসার পরে এই যে আমাদের ধরুন এখানে রেস্ট্রিক্ট এডিটিং, মানে আপনি এক জায়গা থেকে করলে হবে, দুইটা সেম কাজ সেম অপশন। বাস আমরা ধরুন এখান থেকে করি। বাস এখন আমরা এই যে রেস্ট্রিক্ট এডিটিং এখানে আমরা ক্লিক করবো। বাস ক্লিক করার পরে এই তো রেস্ট্রিক্ট এডিটিংয়ের মধ্যে এখানে এক নম্বরে ফরম্যাটিং রেস্ট্রিকশন, দ্বিতীয় নম্বরে এডিটিং রেস্ট্রিকশন। বাস এখন আমরা কোনটা করে প্রথমে করবো, ধরুন ফরম্যাটিং রেস্ট্রিকশন। তাহলে এখন ধরেন আমরা ডকুমেন্টটা যদি কারোর কাছে শেয়ার করি, তাহলে এখান থেকে এই হোমে যে আসে এখান থেকে ধরেন সব কিছু করতে পারবে, মানে সিলেক্ট করে ফরম্যাটিং সবই করতে পারবে। কিন্তু যখন আমরা ফরম্যাটিং রেস্ট্রিকশন করে দেবো তখন অপশনগুলো ডিজেবল হয়ে যাবে। তারপরে বিষয়টা দেখি, আর দেখার জন্য এই যে অপশনটা যেটা আছে লিমিট ফরম্যাটিং, আমরা এখানে টিক মার দেবো। টিক মার্ক দেওয়ার পরে এখন আমাদের এই যে দ্বিতীয় যে অপশনটা আছে এডিটিং রিস্ট্রিকশন, আপনি যদি এটা করতে না চান তাহলে এটা টিক মার্ক উঠাই দিবেন। তো এটা দিলে দুইটা একসাথে হয়ে যাবে। তাহলে আমরা ধরুন প্রথমে শুধু এটা দেখে নেই, তাহলে আমরা এটা টিক মার্ক উঠাই দিলাম। উঠে দেওয়ার পরে এখন আমরা কী করবো, স্টার্ট ইনফোর্সমেন্ট থেকে আমরা এই যে এখানে স্টার্ট ইনফোর্সমেন্ট প্রোটেকশন আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তাহলে আমরা পাসওয়ার্ড দিচ্ছি। বাস আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। বাস দেওয়ার পরে আমরা এখন ওকেতে ক্লিক করব। বাস এখন আমাদের কী হয়ে গেল, এখন ধরুন এটা আমাদের ডিজেবল হয়ে গেল। কি ডিজেবল হয়ে গেল, আমরা এখন যখন ফরম্যাটিং আমরা লিমিট করে দিলাম, তখন সেই ক্ষেত্রে এখন আমাদের এই যে অপশনগুলো যেগুলো ফরম্যাটিং করে এগুলো ধরুন ডিজেবল হয়ে গেছে। এখন আমরা সিলেক্ট করার পরে এখান থেকে আমরা কোনো ফরম্যাটিং করতে পারবো না। আমরা যে কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড হবে না, কিংবা এই যে ফরম্যাটিংয়ের সমস্ত এই অপশনগুলো আমাদের কী গেছে, ডিজেবল হয়ে গেছে। তাহলে এখন এই ডকুমেন্টটা আপনার কারো কাছে শেয়ার করলে সে আপনার এই ডকুমেন্টে কোনো ফরম্যাটিং করতে পারবো না। কিন্তু আপনি যখন এখানে কারো কাছে শেয়ার করবেন, এটা ফরম্যাটিং করার পরে আপনাকে সাথে সাথে সেভ করতে হবে। এই যে আমরা এখানে সেভের এখানে যে আমরা সেভ করতে পারি, এই যে অথবা কন্ট্রোল এস দিলে হবে। তার জন্য আমরা এখানে ক্লিক করলাম, এটা সেভ হয়ে গেল। বা সেভ হওয়ার পরে এখন ডকুমেন্ট আমরা ক্লোজ করে আবার ওপেন করি। ধরুন আমরা যদি ফাইলে গিয়ে এখন ডকুমেন্টটা ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে ডকুমেন্টটা আবার ওপেন করি। ওপেন করলে দেখবেন যে আমাদের এখানে কিন্তু হচ্ছে না। তাহলে আমরা আবার এখন ডকুমেন্টে যাই, যার পর আমরা ফাইলটা ওপেন করি। ফাইলটা আমরা ওপেনে যাই, বাস কোন ডকুমেন্টটা, এই যেটা আমরা এটা কেন ওপেন করি। বাস আমাদের ডকুমেন্ট ওপেন হচ্ছে, দেন এখন ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে এখন যদি আমরা এই যে রিভিউ টেবে যাই, রিভিউ টেবে আসার পরে আমরা রেস্ট্রিক্ট এডিটিংয়ে চলে আসি। আসার পরে ধর আমার কিন্তু রেস্ট্রিক্ট করা আছে, এটা করা আছে। তাহলে এখন যদি আমরা হোমে যাই, হোমে যাওয়ার পরে দেখুন এই যে অপশনগুলো আমাদের ডিজেবল আছে। এখন এখান থেকে আপনি যার কাছে ডকুমেন্টটা দিলে এই যে এখান থেকে সে কোনো ফরম্যাটিং করতে পারবে না। এখন ফরম্যাটিং আবার করতে গেলে কী করতে হবে, এই যে এখানে রেস্ট্রিক্ট এডিটিংয়ে যায় এখান থেকে যে স্টপ প্রোটেকশন এটা উঠাই দিতে হবে। তো এই স্টপ প্রোটেকশন আমরা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে পাসওয়ার্ডটা দিতে হবে, অবশ্যই কারেক্ট পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পর ওকে দেখলেই বাস এখন আমাদের কী হয়ে গেলো, এখান থেকে আমাদের রেজিস্ট্রেশন উঠে গেল। তাহলে এখন যদি সিলেক্ট করার পরে এখানে অপশনগুলো এখানে ইনেবল হয়ে গেছে। এখন ক্লিক করলে এখানে কাজ করবে, এই যেমন ইনেবল হয়ে গেছে। তো এইভাবে আপনার কোনো দেখা গেছে কী করতে পারেন, আপনার ডকুমেন্ট যাতে কেউ ফরম্যাটিং না করতে পারে সেই ক্ষেত্রে ফরম্যাটিং রেজিস্ট্রেশন করে দেওয়া আপনি ইচ্ছে করলে আপনি প্রোটেক্ট করে দিতে পারেন। তো সেটা কিন্তু আমরা দেখলাম। এখান থেকে আপনার এইবার ফরম্যাটিং ছাড়া আপনি যদি চান কী করার জন্য, এটার মধ্যে যাতে কোনো কিছু এডিট করতে না পারে, মানে আপনার ডকুমেন্টে যাতে কোনো এডিট করতে না পারে, কোনো কিছু চেঞ্জ করতে না পারে, সেই কারণে আপনি এডিটিং রেজিস্ট্রেশন করে দেবেন। তাহলে এখন আমরা ফরম্যাটিং জন্য উঠাই দিলাম। উঠাই দেওয়ার পর এডিটিং রেজিস্ট্রেশনের মধ্যে আমরা অপশনে ক্লিক করি। বাস ক্লিক করার পরে আপনারা এই যে এখান থেকে ধরেন যে কী করবেন, এই যে নো চেঞ্জ রিড অনলি, তো এই অপশনটা থাকবে। কিন্তু এটা ছাড়া এখানে আরও বিভিন্ন অপশন দেওয়া আছে। আপনি যদি ট্র্যাক চেঞ্জ বা কমেন্টস বা এখানে কি ফিলিং অপশন ফর্মস, তো এগুলো আপনি দেখা দিলে এগুলো করতে পারবে না। কিন্তু আমাদের সরাসরি কি রিড অনলি মোডে থাকবে, শুধু সে দেখতে পারবে, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। সেই কারণে আমরা এটাকে দিয়ে রাখবো। বাস তারপর এখান থেকে এই যে অপশন দেওয়া আছে, এটা হচ্ছে এক্সেপশনালের মধ্যে আপনি চাইলে এই যে এটা টিকমার্ক দিয়ে রাখতে পারেন এভরিওয়ান। বাস এটা দেওয়ার পরে লাস্টে এখানে স্টার্ট এনফোর্সমেন্ট প্রোটেকশন আমরা এখানে ক্লিক করব। করার পরে পাসওয়ার্ড দেবেন, সেম আবার এখানে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে ওকেতে ক্লিক।
বাস আমাদের এখানে প্রোটেকশন হয়ে গেল। তাহলে এখন এখানে যে কোনো কিছু চেঞ্জ করতে গেলে এই যন্ত্র কোনো কিছু চেঞ্জ হবে না, এখন কোনো কিছু চেঞ্জ করতে গেলে চেঞ্জ হবে না, এই যেখানে ক্লিক করলে চেঞ্জ হবে না। কারণ কেন, এটা করে আমাদের এখানে কী করে আছে এডিটিং আমরা রেজিস্ট্রেশন করে দিচ্ছি। তো এখন তো এটা সেম আগের মতো আপনারা এখান থেকে সেভ করে এই ডকুমেন্টটা ক্লোজ করে কারো কাছে শেয়ার করেন, কিন্তু এটাকে ধরুন শেয়ার করার আগে যেহেতু প্রোটেকশন দিচ্ছেন এটা সেভ করে নেবেন। সেভ না করলে কিন্তু থাকবে না। তো সেভ করার পরে তারপরে কারো কাছে ডকুমেন্টটা শেয়ার করলে সেই ডকুমেন্টে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তো এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। এখন থেকে মনে করেন আবার যদি আগের মতো এডিটিং করার অপশন নিয়ে আসতে গেলে সেই ক্ষেত্রে এই যে স্টপ প্রোটেকশন এটা ক্লিক করতে হবে। করার পরে এখন পাসওয়ার্ডটা দেবেন, বাস ওকেতে ক্লিক করবেন। বাস এখন আবার আগের মতো এখানে ইচ্ছা করলে এই যে কোনো কিছু কী করতে হবে, চেঞ্জ করতে হবে, এডিটিং করতে পারবে, অপশনটা চলে আসলো। এই বিষয়ে আমাদের এখানে এই যে রেস্ট্রিক্ট এডিটিংয়ের বিষয়টা। এখন এই দুইটা বিষয় যদি একসাথে করতে চান তাহলে দুইটা সিলেক্ট করে দেবেন, দুইটা সিলেক্ট করে দিয়ে এই যে এখানে ইউপিএন টিক মার্ক দিয়ে দেবেন। দেওয়ার পরে যে এটা আবার ক্লিক করবেন, ইএস স্টার্ট এনফোর্সমেন্ট প্রোটেকশন ক্লিক করবেন। করার পরে সেম আগের মতো করে পাসওয়ার্ড দেবেন। আপনার অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন, আমি জাস্ট কাজটা দেখানোর জন্য একটু নর্মাল পাসওয়ার্ড দিতেছি। বাস এখন আমরা ওকেতে ক্লিক। বাস এখন তাহলে আমাদের এখানে কি, আমাদের এখানে যে ধরেন ফরম্যাটিং এডিটিং দুইটা একসাথে হয়ে গেল। এডিটিং করতে পারবেন না, এই যে এডিটিং হইতেছে না, সিলেক্ট করে আপনি ফরম্যাটিং করবেন সেটাও করতে পারছেন না, মানে দুইটা একসাথে হয়ে গেল। তো আপনি এইভাবে চাইলে আপনি যেটা প্রয়োজন সেটাও করতে পারেন, অথবা দুইটা একসাথে ফরম্যাটিং এডিটিং দুইটা একসাথে আপনারা চাইলে রেজিস্ট্রেশন করে দিতে পারেন। বাস করার পর এখন আমরা আবার যদি এটা সেভ করে কারোর কাছে শেয়ার করতে চাই তাহলে কিন্তু করতে পারবে না। এখন এটা সেভ করলেন, সেভ করার পরে আমরা কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে দিলাম। বাস ক্লোজ করার পরে এখন আপনি ডকুমেন্ট ওপেন করবেন, ফাইলে যান, যার পরে কোথায় ওপেন, যে আপনার এখান থেকে ওপেন করলেন, অথবা আপনি সরাসরি ক্লোজ করে আপনার ফোল্ডার থেকে ওপেন করতে পারেন। বাস আমাদের ডকুমেন্ট ওপেন হইতেছে, ওপেন হইলো। বাস ওপেন হওয়ার পরে এখন এই ডকুমেন্টের মধ্যে যেখান থেকে আমরা এটা কী করি, এটা এই অবস্থায় আসছে, আমরা স্কেচ চাপ দিয়ে নর্মালি নিয়ে আসি। বাস আমরা এখান থেকে পেজ দেওয়ার সিস্টেমে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন আমরা রিভিউতে চলে যাই, যার পরে এখন আমরা যদি রেস্ট্রিক্ট এডিটিং ক্লিক করি তো রেস্ট্রিক্ট হয়ে রয়েছে। তাই আমরা ক্লোজ করে দিলাম। বাস ডকুমেন্টটা ধরেন যে কারো কাছে শেয়ার করছেন, সে ডকুমেন্ট ওপেন করছে। এখন হোমে যায় সে কোনো ফরম্যাটিং করতে গেলে এই যে করতে পারবে না, দেন লক হয়ে গেছে। এডিটিং করতে গেলে সে করতে পারবে না, এই যে রেস্ট্রিক্ট এডিটিং চলে আসে। আপনি এডিটিং করতে গেলে এটা চলে আসে, এটা কিন্তু করতে পারবে না সে। তাহলে এখন আপনি এটা ই করে দিলে সে করতে পারবে না। তাহলে এখন স্টপ প্রোটেকশন এটা দেওয়ার পরে যখন সে ক্লিক করবে, এটা ক্লিক করবে, যার কাছে দিবেন সে যদি চায় যে এটা প্রোডাক্ট উঠে দিতে, সে এখানে ক্লিক করবে। ক্লিক করে তো সে করতে পারবে না, কারণ সে তার পাসওয়ার্ড জানে না। আপনি তাকে পাসওয়ার্ডটা বলে দেন, তখন সে কী করতে পারবে, এই ডকুমেন্টটা ওপেন করতে পারবে, মানে রেস্ট্রিক্ট এডিটিংটা সে করতে পারবে, মানে উঠে যাবে, উঠে গেলে সেই এডিটিং ফরম্যাটিং করতে পারবে আর কি, যদি পাসওয়ার্ডটা আপনি বলে দেন। বাস পাসওয়ার্ডটাতে ওকে ক্লিক করলে বাস এখন এটা উঠে গেল। উঠে যাওয়ার পরে দেখুন ফরম্যাটিংয়ের অপশনগুলো ইনেবল হয়ে গেল, পাশাপাশি আপনি এখান থেকে এডিটিং করতে পারতেছেন, করতে পারতেছেন। তো এইটা হচ্ছে আমাদের এখানকার এই বিষয়টা, যে রেস্ট্রিক্ট এডিটিংয়ের বিষয়টা এটা। বাস এইভাবে তাইলে আমরা কী করতে পারি, আমাদের যে কোনো যে আমাদের MS ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যে যে কেউ যাতে ফরম্যাটিং বা এডিটিং না করতে পারে সেটা ইচ্ছা করে আমরা কী করতে পারি, রেস্ট্রিক্ট করে দিতে পারি, মানে প্রোটেকশন আমরা দিয়ে রাখতে পারি পাসওয়ার্ডের মাধ্যমে। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ রেস্ট্রিক্ট এডিটিং ইন MS ওয়ার্ড এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।